চাকরিহারা শিক্ষকরা অবস্থানরত এই মুহূর্তে আচার্য সদনের সামনে ৩ জন অনশনে বসেছেন। অপরদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশাল পুলিশ মোতায়েন, একদম সশস্ত্র পুলিশ বাহিনী সেখানে এসে উপস্থিত হয়েছে। এর আগেও আমরা কসবায় দেখেছি কি ভয়ঙ্কর আচরণ করা হয়েছে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে। এবার তারা গোলাপ ফুল তুলে দিচ্ছেন এদের প্রত্যেকের হাতে। তুলিকা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তুলিকা, একদিকে পুলিশের লাঠির বাড়ি লাঠি, অপরদিকে চাকরিহারাদের হাতে গোলাপ ফুল। দেখো, একদিকে পুলিশের হাতে একেই বলে হয়তো যে শিক্ষক যারা হয় তাদের হয়তো এরকমই হতে হয়। তার কারণ হচ্ছে একদিকে পুলিশ যেরকম লাঠি চার্জ করেছে, লাঠি মেরেছে, এবং আজকে দেখা যাচ্ছে বিধাননগর কমিশনে যেরকম প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, সেখানে সৌহার্দ্যের বার্তা দেওয়ার জন্য হাতে গোলাপ নিয়ে পুলিশকে দিতে গিয়েছিল। আমি একটুখানি সেই ছবিটা একটুখানি বলবো দেখানোর জন্য, যে জায়গায় দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত গোলাপের ট্রে এই মুহূর্তে রয়েছে এবং পুলিশকে কথা ভুলে যে আমরা নতুন বার্তা দিতে চাই, নতুন আমরা আগামী দিনের কথাই ভাববো, পুরনোকে ধরে রাখতে চাই না, ব্যাস এইটুকুনি। আপনাদের এখনো পর্যন্ত নেননি, এখনো পর্যন্ত নেয়নি, পুলিশকে নিল না, ফুল নেননি। আমরা দিতে গিয়েছিলাম, ফুল নেননি, কিছু বলেন কোনো পুলিশ কেন নিল না, কেন মানে না নেওয়ার আপনাদের জিজ্ঞাসা করুন, বলতে পারবো না। আমরা সৌহার্দ্য রাখার জন্য, আমরা আমাদের প্রীতি জানানোর জন্য একেবারে তার কারণ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশ কেন নিল না দিদি? পুলিশকে আপনারা বারবার বলেছিলেন পুলিশ কেন? এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে হাতে গোলাপের যে ট্রে সেটা রয়েছে, সেই মুহূর্তে কিন্তু একেবারেই পুলিশ কোনো রকম ভাবেই অ্যাকসেপ্ট করলো না এই গোলাপ ফুল। এই মুহূর্তে আমি আরেকজনকে জিজ্ঞাসা করবো, আপনিও তো পুলিশকে বারবার অনুরোধ করলেন, কি বললো? জানি না, আমরা তো শুধুমাত্র আজকের শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থানগুলো তুলে ধরতে চাই। আমাদের যে দাবিগুলো, ওএমআর পাবলিশ করতে হবে, 23 লক্ষ ওএমআর পাবলিশ করতে হবে। উনি অযোগ্যদের লিস্ট বারবার দিচ্ছেন, আমরা চাই যোগ্যদের একটা স্বচ্ছ লিস্ট দিন। আর শুধু এই দুটো দাবি। পুলিশকে তো আপনারা গোলাপ দিতে গিয়েছিলেন, নিল না কেন? জানি না কেন ওনারা নিলেন না। পুলিশকে আমরা মূলত গোলাপ দিতে চেয়েছিলাম, কারণ আমরা জানি আমরা যখন জেলায় জেলায় আমরা আন্দোলন করেছিলাম, এই পুলিশ আমাদেরকে লাথি মেরেছিল। আমরা হচ্ছে শান্তিপূর্ণভাবে পুলিশের সঙ্গে সহাবস্থান করতে চাই। আমরা শিক্ষক, আমরা চাই না পুলিশের সঙ্গে আমরা কোনোরূপ ঝামেলা করতে, কারণ ওনারা আমাদের প্রশাসন রাজ্যে, ওনাদেরকে আমরা সহযোগিতা করবো। আমরা এই জন্য আমরা পুলিশের সহযোগিতা কামানোর জন্য অহিংস আন্দোলন, আমরা গান্ধীজির আন্দোলনে আমরা বিশ্বাসী, তার জন্যই আমরা গিয়েছিলাম যে গান্ধীজির আন্দোলনের পথ করে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের মূল যে দাবি, সেই দাবি নিয়েই আমরা পুলিশের কাছে সহযোগিতা চাইছি, আমাদের অন্য কোনো কিছু দাবি নয়। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে একদিকে যেরকম গোলাপের যে ট্রে, সেই ট্রে নিয়ে গিয়েছিলেন যারা পুলিশ কর্মীরা রয়েছেন, প্রচুর পুলিশ এখানে মোতায়েন রয়েছে, আইপিএস পদমর্যাদার যারা অফিসাররা রয়েছে তাদের কাছেও গিয়েছিলেন, কিন্তু কোনো রকম ভাবেই মানতে এই মুহূর্তে রাজি নন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছ যে গোলাপের যে ট্রে, সেই গোলাপের ট্রে এই মুহূর্তে রয়েছে। পুলিশ কেন গ্রহণ করলো না? কেন গ্রহণ করলো না সেটা তো আমরা বলতে পারবো না, ওইটা ওনাদেরকে প্রশ্নটা করুন। আমরা ওনাদের সাথে সমস্ত রকম সহযোগিতা করব। আমরা এটাই বলছি, ওনারা গ্রহণ না করলেও, আর ফুল গ্রহণ যদি নাও করেন বা গ্রহণ করেনও, তাতেও আমরা সবসময় সহযোগিতা করে যাব। তারপরে তো সৌহার্দ্যের বার্তা নেই এই পদক্ষেপ নিয়েছিলেন, কারণ কসবায় দেখা গিয়েছিল লাঠি চার্জ, লাথি মারা হয়েছে। সেই জায়গায় আজকে যখন পুলিশ এখানে মোতায়েন হয়েছে, আপনারা গোলাপ নিয়ে গিয়েছিলেন, সেটাও অ্যাকসেপ্ট করতে পারলো না? সেটা তো আমরা বলতে পারবো না যে ওনারা কেন অ্যাকসেপ্ট করলেন না, কিন্তু আমরা জানি ওনাদের দায়িত্বগুলো কী জন্য ওদের দায়িত্বগুলো পালন করতে হয়, এবং আমরা আমাদের কাজ করছি এবং আমরা এখন মানে অনশনে বসেছি, আপনারা দেখছেন। ফুল দিচ্ছেন শিক্ষকরা। বিটু, সশস্ত্র বাহিনী একেবারে মোতায়েন করা হচ্ছে এই সমস্ত চাকরিহারা যারা অসহায়, যারা জানেন না আগামীতে কি করবেন তাদের জন্য। এর কারণ কি? এইভাবে নিয়ন্ত্রণ করার কথা, নাকি আইনি পথে সঠিক উপায় নিয়ন্ত্রণ করার কথা? সবটা দেখো, প্রথমেই তোমায় যে ছবিটার কথা বলবো, যে একদিকে চাকরিহারারা তারা নিরস্ত্র এবং পুলিশ তাদের রুখতে এই মুহূর্তে সশস্ত্র। আমি প্রথমত যে মূল ভবন, সেই মূল ভবনের সামনে যদি ছবি দেখাই, 3 স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ 3টে ধাপ পেরিয়ে চাকরি প্রার্থীরা যদি ভেতরে গিয়ে যারা অধিকর্তারা রয়েছেন তারা যদি কথা বলতে চান, তাহলে 3টে স্তর পেরোতে হবে। প্রথম স্তর, এখানে ফার্স্ট ব্যারিকেড করা রয়েছে,
ব্যারিকেড ক্রস করে আমি যদি এগোই তাহলে দেখতে পারবো যে মূল ভবন, সে মূল ভবনের গেট যেটা আপাতত খোলা রাখা হয়েছে, কারণ ভেতরে পুলিশ আধিকারিকরা তারা তাদের মতো করে মিটিং করছেন। যদি চাকরি প্রার্থীদের কোনো যারা চাকরি হারারা রয়েছেন তারা যদি ভেতরে ঢোকেন তাহলে সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায়। আমি দেখতে পাচ্ছি চেনতালার ব্যবস্থা করা হয়েছে, সময় বুঝে চেনতালা দিয়ে দেওয়া হবে, এবং এটাও যদি পেরিয়ে তারা চলে যান তাহলে এক্ষেত্রে তৃতীয় যেই নিরাপত্তা ব্যবস্থা বা ব্যারিকেড ব্যবস্থা সেটা করে রাখা হয়েছে। অর্থাৎ পুলিশের তরফে যে অ্যারেঞ্জমেন্ট তা ইতিমধ্যে প্রায় বলা যেতে পারে তুঙ্গে। তার পাশাপাশি এখন আমরা যে খবর পাচ্ছি প্রায় 400-র ওপর পুলিশ কর্মী এখানে মোতায়েন করা হয়েছে, যার মধ্যে র্যাফ রয়েছে। এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের একটা বৈঠক চলছে এবং যেখানে যে ডিপ্লয়মেন্টটা কিভাবে হবে সেই বিষয়টাকে নির্দিষ্ট করার জন্য এই প্রক্রিয়াটা এই মুহূর্তে কার্যকর হচ্ছে। একদম মূল ভবন, সেই মূল ভবনের প্রবেশ গেটের সামনে প্রচুর মহিলা পুলিশ রয়েছেন এবং তার পাশাপাশি যারা ইতিমধ্যে চাকরি হারিয়েছেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের তরফে গোলাপ দেওয়া হচ্ছিল। আমি যদি একবার এখানে আসি, আমি পিনাকিকে বলবো যে এই মুহূর্তে পুলিশের যে সশস্ত্র পুলিশ এই মুহূর্তে মোতায়েন রয়েছে সেই ছবিটা একবার দেখাতে, কারণ দেখতে পাচ্ছি প্রত্যেকে নিরাপত্তার কারণে তারা তাদের মতো করে হেলমেট এই মুহূর্তে পরে রয়েছেন প্রায় তুঙ্গে এবং প্রত্যেকের হাতে লাঠি। আমি দেখতে পাচ্ছি একদম বাঁশের লাঠি, সেই লাঠি নিয়ে এই মুহূর্তে পুলিশ কর্মীরা তারা তৈরি রয়েছে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে পুলিশের তরফে জানানো হচ্ছে অপ্রীতিকর ঘটনা রুখতেই মূলত এই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু একটা বিষয়, যে যারা চাকরি হারিয়েছেন তারা নিরস্ত্র রয়েছেন, তারা শিক্ষক, তাদের তরফে জঙ্গি হামলার কোনো রকম প্রশ্নই ওঠে না। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের এই সশস্ত্রভাবে সেজে ওঠার কারণটা কি, এটা নিয়ে প্রশ্ন বিস্তর। আমি দেখতে পাচ্ছি যে মাইকিং করা হচ্ছে, মাইকিংটা একবার দেখাবো। এই মুহূর্তে মাইকিং করা হচ্ছে এবং পুলিশ কর্মীদের তাদের কীভাবে তাদের ডিপ্লয়মেন্ট করা হবে, কীভাবে তাদের মোতায়েন করা হবে সেই বিষয়টা নাম ধরে ধরে নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করছেন যারা আধিকারিকরা রয়েছেন তারা। মহিলা পুলিশদের ছবিটা আমি একবার ভিডিও জার্নালিস্ট পিনাকিকে বলবো দেখাতে। মহিলা পুলিশও এই মুহূর্তে মোতায়েন হয়ে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে এবং যারা চাকরি হারিয়েছেন তারাও এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। আপনি কি চাকরি হারা এই মুহূর্তে? আপনারা এখানে কি করছেন? আমাদের একটু অফিসিয়াল কাজ আছে। ঢুকতে পারবেন অফিসে মনে হচ্ছে? না, আমি কথা বললাম যদি ঢুকতে দেয় উনি। আপনারা অন্য কাজের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই মুহূর্তে ঢুকতে না পারছেন? না, এই মধ্যে ঢুকতে পারছি। যারা অন্য কারণের জন্য এসেছেন তারা ঢুকতে পারছেন না এই কারণ চাকরি প্রার্থীরা যেহেতু যারা চাকরি হারারা রয়েছেন তারা যেহেতু অন্যত্র রয়েছেন, ফলে এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাটা আঁটোসাঁটো করার জন্য পুলিশের তরফে সামগ্রিকভাবে গোটা ভবনটা ঘিরে ফেলা হয়েছে। এখানেও আমি দেখতে পাচ্ছি প্রচুর পুলিশকর্মী এই মুহূর্তে মোতায়েন রয়েছেন, প্রায় 400-র ওপর পুলিশকর্মী এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছে এবং তাদের তরফে যা যা ব্যবস্থা নেওয়ার সমস্তটাই চলছে। যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে কথা বলছেন, আমি সরাসরি সেই ছবিটাও দেখাচ্ছি। তারা প্রতিনিয়ত যা বিধাননগর কমিশনারেটের সঙ্গে যোগাযোগ রাখছেন, অন্যদিকে দাঁড়িয়ে খাতা মেনটেন হচ্ছে পুলিশের, সেই ছবিটাও আমি একবার দেখাবো। আমি এখানে যদি একবার আসতে বলি পিনাকিকে, আমি দেখতে বলবো যে এখানে একটি খাতা মেনটেন করা হচ্ছে যেখানে যারা যারা আজকে মোতায়েন হচ্ছেন এই চত্বরে তাদের যে নাম তালিকা সমস্তটাই কার্যত সিগনেচার করে কোথায় কোথায় তারা মোতায়েন হবেন সেই সমস্ত বিষয়টা ডিটেলিংয়ে এই মুহূর্তে প্রস্তুতি রাখা হচ্ছে। হেলমেট পরে প্রচুর পুলিশকর্মীরা তারা এই মুহূর্তে আসছেন, প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছ হেলমেট রয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে। কিন্তু প্রশ্ন একটাই, নিরস্ত্র শিক্ষক যারা এই মুহূর্তে চাকরি হারিয়েছেন তাদের থেকে কি ভয়? তারা কি জঙ্গি আন্দোলন করতে এসছেন? তারা তাদের অধিকার বুঝতে এসছেন, কিন্তু সেই অধিকার বুঝতে আসার জন্য পুলিশের এই সশস্ত্রভাবে সেজে ওঠার কারণটা এখনও পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে না প্রচুর মানুষের পক্ষে। আমি সরাসরি একবার যারা আধিকারিকরা রয়েছেন একবার কথা বলার চেষ্টা করবো। কত পুলিশকর্মী মোতায়েন রয়েছে যদি তারা বলেন। স্যার, কত পুলিশকর্মী এই মুহূর্তে মোতায়েন করেছে? পরে কথা হবে, আমাদের কাজ করতে একটু কোনো রকম রিস্ক ফ্যাক্টর কাজ করছে স্যার, এত সশস্ত্রভাবে সেজে উঠেছে না? আমরা এখন কাজ করছি, আমাদের কাজ করে পরে কথা হবে। এই মুহূর্তে পুলিশ সরাসরি এড়িয়ে গেলেন যে তারা কাজ করছেন, ফলে কাজ করার পর তারা মিডিয়ার সঙ্গে কথা বলবেন। কিন্তু যেভাবে গোটা ভবন জুড়ে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাটা আমি দেখালাম, ফলে এটা বোঝাই যাচ্ছে না কোনো যুদ্ধক্ষেত্র, নাকি এটা একটি শিক্ষার দপ্তর যেইখানের যার গড়িমসির জেরে প্রচুর যারা সাধারণ মানুষ যারা শিক্ষকরা রয়েছেন তারা তাদের চাকরি হারিয়েছেন। এখন ছবিটা আমি দেখাচ্ছি পরপর কিভাবে গোটা জায়গায় পুলিশ খেপে খেপে মোতায়েন করা হয়েছে। প্রথমত হচ্ছে মূল গেটের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা দেখালাম। পিনাকিকে বলবো একটু জুম করে দেখাতে, কারণ এই চত্বরটা প্রথম যেই জোন 1 যেখানটা ভাগ করা হয়েছে পুলিশি মোতায়েনের মাধ্যমে, যেই জায়গাটা ভাগ করা হয়েছে জোন 1, এটা একদম মূল গেট। সেই মূল গেট প্রবেশদ্বারের সামনে যেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। সেকেন্ড যেই অংশটা অর্থাৎ জোন 2 যেখানটা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পেট্রোল পাম্প সামনে একটা রয়েছে সেইখানটা যেভাবে মোতায়েন করা রয়েছে, এটা হচ্ছে জোন 2 যেখানে এখনও পর্যন্ত ডিপ্লয়মেন্ট ব্যবস্থা চলছে। আমি দেখতে পাচ্ছি এটা জোন 2, এখানেও প্রায় 100-র মতো পুলিশকর্মী এই মুহূর্তে তাদের যে ডিপ্লয়মেন্ট প্রক্রিয়া সেটা তারা সম্পন্ন করছেন। এবং জোন 3
তিন নম্বর জোন হচ্ছে, আমরা যদি আরেকটু এগিয়ে যাই, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের এখানে বিট্টু, তুমি এক একটা জোন দেখাচ্ছ আর সেখানে শয়ে শয়ে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে, বোঝাই যাচ্ছে না যে কাদের জন্য, কেন এই ব্যবস্থা। যারা সামনে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে মোকাবিলা করার জন্য, যারা চৌদ্দ শ্রেণীর স্কুলে পড়ুয়া পড়াতে তাদের মোকাবিলা করার জন্য। দেখুন কলকাতা টিভি ঘুমটা নামাও না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।